শোনেন, আল্লাহ রসুল তক্তার উপরে বসেছেন, আম্মা জান কি সুন্দর করে আল্লাহ রসুলের শরীরে পাত্র দিয়ে পানি ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী এক পাত্রে খাবার খাবেন, স্বামী স্ত্রী এক পাত্রের পানি দিয়ে গোসল করবেন। কি বুঝার লাগবে আপনার? যে বলে সুখ পান না, শান্তি পান না, মানে আমল করেন। জীবনে কোনোদিন বউয়ের সাথে ঝগড়া হবে না, আমল করে। শোনেন শোনেন, আল্লাহ রসুলের দিকে যখন পানি ঢেলে দিচ্ছেন, পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে, নবী আমার ডেকে বলে, আয়েশা দেখো তো আমার দেহের কোনো জায়গায় কেটে গেছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, পানির সাথে আমি রক্ত কেন দেখতে পাচ্ছি? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এটা আপনার দেহের রক্ত না, এটা আমি আয়েশার রক্ত। নবী আমার ডেকে বলে, আয়েশা কোথা থেকে রক্ত বের হয়? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, বেয়াদবি মাফ করবেন, দোষটা আমারই। কেন, কি হয়েছে? বলে আপনি বললেন তাড়াহুড়ো করে আমার গোসলের ব্যবস্থা করো। তাড়াহুড়ো করতে গিয়ে নবী আমি তক্তাটা বিছিয়ে দিয়েছি, আপনি তক্তার উপরে পা দিয়েছেন, আর এই তক্তার নিচে থাকা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। নবী আমার ডেকে বলে, আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, একবারের জন্য তুমি আমাকে কেন বললে না? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমি আয়েশার কলিজার ভিতরে ঢুকে যেত, তবুও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পতি ভক্তি কারে বলে, স্বামীর ভালোবাসা কারে বলে? মাঝে মাঝে বউরে যখন বলেন একটা বালতিটা ভরায় রাখো, একটু গোসল করবো, ভরে নাও, লুলে হাসায় বালতি ভরে দেওয়া আছে না? না, যদি গোসলখানায় যা বলেন অমুকের মাও গামছা লুঙ্গিটা দাও, কে নিয়ে যাওয়ার কথা মনে হয় থাকে না? একটা দাসী পাশে, দাসী। আচ্ছা এই বউ ভালোবাসার মন চাবি না, কোন দুঃখে মন তো চাবি ওই তাড়াতাড়ি যায় না, কে আর বাপের বাড়ি আর একটা নিয়ে আসবে। এটা বইয়ের ব্যবহার। মাঝে মাঝে যদি আদর করে বইয়ের হাতটা চিপে ছাড়িয়ে দাও, তোর সেই লাগিচ্ছে, বাপরে হাত লাল হয়ে গেছে, এটার কথা। আর আম্মা জান আয়েশার পেরেক লাগিয়া পা ছিদ্র হয়ে রক্ত বের হয়ে যায়, তারপরে কি বলে, ওই পেরেক যদি আমার কলিজায় লাগতো, তবুও নবীজির গোসলে আরামে ডিস্টার্ব করতাম না। সুবহানাল্লাহ। আর যদি আপনি একটু আরামে ঘুমান, বোঝা ঘুম ভাঙো তো, চৌধারী নবাব হয়ে না, যাও মেলা কাজ আছে। আপনার আরাম, আপনার একটু সুখ সহ্য করতে পারেন। ও বলে বউ, যাই হোক, সব দোষ কি ওদের? আমাদেরও দোষ আছে। সুযোগ পাইলে তো বউরে পিটান। এক লোক সেই পিটাই মানুষকে, ভাই বউরে পিটান। ওই মহিলার বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি শ্বশুর বাড়ি থেকে 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পায়। যারা বউরে পিটায় হলো ছোট লোক। আর আমি বলবো 2 মাস বউয়ের সাথে জীবনে কখনো ঝগড়া করবে না। পৌষ মাস আর এই যে মাঘ মাস, এই শীতের দিনে যদি বইয়ের সাথে ঝগড়া করেন, আর ল্যাপের ভিতরে যদি রাতের বেলা কম্বলের ভিতরে না নেয়, 12টা কিন্তু বেজে যায়। অতএব সাবধান, ঝগড়া কাচাল করার দরকার না, মিলেমিশে থাকবেন। আল্লাহ আপনাদের পরিবারগুলোর ভিতরে সুখ আর শান্তি দান করুন, হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দান করুন। চিল্লা বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কারো কিছু বলার নাই? আর কিছু বলার নাই?